আজ আমার জন্মদিন। আর ৫টা সাধারণ মানুষের মতোই আমার কাছে আমার জন্মদিনটা ভীষণ স্পেশাল। কিন্তু এই বছর আমার জন্মদিনের দিনেই পড়ে গিয়েছে দশহরা পুজো। যারা জানো না দশহরা পুজো কি, তাদের জন্যই বলি, দশহরা পুজো মা মনসার পুজো। আর এই দিন 10 রকমের ফল দিয়ে মা মনসার পুজো দিতে হয়। আগের দিন রাতে বানানো ভাতে জল দিয়ে পান্তা করে সেটাই সারাদিন খেতে হবে। বাড়িতে ঠাম্মা মা মনসার পুজো দেবে, আর আমি চলে গেছিলাম মহাদেবের কাছে পূজা দিতে। বেশ কয়েকদিন ধরে আমার এখানে আসতে ভীষণ ইচ্ছা করছিল, আর আজ যেহেতু আমার জন্মদিন তাই ভাবলাম আজকের দিনই যাই। বাজারের ওপর থেকে আসার সময় কিনে আনা ফল মিষ্টি মন্দিরের পুকুর থেকে ধুয়ে ভালো করে প্লেটে সাজিয়ে নিয়েছি। তারপর মন্দিরের ভেতরে ঢুকে ডালাটা ধরে দিয়ে বসলাম। আমি একদম পারফেক্ট টাইমে পৌঁছেছিলাম। আমি ডালা দেওয়ার 5 মিনিট পরেই পূজা শুরু হয়। এরপর একে একে ঘি, মধু, দুধ আর গঙ্গাজলের মাধ্যমে মহাদেবের অভিষেক হয়। এরপর প্রথমে মহাদেবকে সোনার উপর অলঙ্কারে সাজানো হয়, আর তারপরে সাজানো হয় ফুলের মালায়। আমি যতক্ষণ বাইরে বসেছিলাম ততক্ষণ চেষ্টা করেছিলাম অল্প অল্প ক্লিপ নিয়ে রাখার, যাতে পরে এটা তোমাদের সামনে তুলে ধরতে পারি ভিডিও আকারে। কিন্তু এরপরে যখন মহাদেবের আরাধনা শুরু হয় সে সময় আমি গর্ভগৃহের ভেতরে বসেছিলাম আর এক মনে মহাদেবের আরাধনা দেখছিলাম। তখন ভিডিও করার মতো মানসিকতা আমার আসেনি। এই মন্দিরটা প্রায় 400 বছর পুরানো। তখনকার জমিদার কেশব রায়চৌধুরী স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটা স্থাপন করেছিলেন, তাই তার নাম অনুসারে এই মন্দিরের নামকরণ করা হয়েছিল। এই মন্দিরটা কেশবেশ্বর শিব মন্দির নামে পরিচিত। ওখানেই এক পুরোহিতের মতে এই মন্দিরটা নাকি আরো অনেক উঁচু ছিল। মন্দিরে ওঠার যে সিঁড়ি, সেই সিঁড়ি নাকি প্রায় 14-15টা মাটির নিচে চলে গিয়েছে বর্তমানে। যাই হোক, তোমরা যদি এই মন্দির সম্বন্ধে জানতে চাও তাহলে এটা নিয়ে অন্য একদিন আরো একটা ভিডিও করে তোমাদের জানাবো। এরপর পূজা শেষ হলে পূজার প্রসাদ নিয়ে আমি যখন মন্দির থেকে বের হই, একটা দিদা এসে জানান এই মন্দিরের পিছনে একটা রাধা গোবিন্দের মন্দির আছে, আর সেখানে আজ ভোগ বিতরণ করা হচ্ছে। তাই আমি গিয়ে ভোগ নিয়ে এলাম। যেহেতু সকাল থেকে কিছু খাইনি তাই আগে ভোগ খেয়ে নিলাম। বিকালবেলা বাড়ি পৌঁছে খেলাম পান্তা ভাত আর তার সঙ্গে বিভিন্ন ধরনের ভাজা। সব মিলিয়ে এবারে জন্মদিনটি একটু অন্যরকম কিন্তু অনেক বেশি স্পেশাল।